আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দেশে চাঁদাবাজির মহামারীতে রূপান্তর হয়েছে, অর্থাৎ চাঁদাবাজিটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, এমনটি বলেছেন ফয়জুল করিম, চরমোনাইয়ের ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশে চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, দুর্নীতি ও মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। চাঁদা না দেওয়ার কারণে নিরপরাধ মানুষ খুন হচ্ছে, সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, সাধারণ মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন করছে, কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আবারও লুটপাট, জুলুমবাজ, ধর্ষণ ও ব্যভিচার হয় তবে জনগণ তা মেনে নেবে না। বুধবার 1 অক্টোবর বিকেল 5টায় পটুয়াখালীর ঝাউবন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশে তিনি এইসব কথা বলেন। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যেখানে দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না, বৈষম্য দূর হবে, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। দর্শক, উনি যেটা চাইছেন এটা আসলে দেশের সকল মানুষই চায় যে এমন একটা দল নির্বাচিত হোক যারা গরিব দুঃখী মানুষের জন্য কাজ করবে, দুর্নীতি চাঁদাবাজি থাকবে না, বৈষম্য দূর হবে, সকলের মুখে হাসি ফুটবে। দর্শক, কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে না, চিকিৎসার অভাবে মরবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। এজন্যই শুধু নেতা নয়, নীতির পরিবর্তন প্রয়োজন। দর্শক, শুধু নেতা পরিবর্তন করলেই হবে না, নীতিরও পরিবর্তন করতে হবে, এমনটি বুঝেছেন ফয়জুল করিম। আর মূল কথা হচ্ছে যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, হত্যা, গুম, অর্থ পাচার, চুরি ডাকাতির সাথে যারা যুক্ত আছে তাদেরকে নির্বাচিত করা যাবে না, কারণ তারা যদি নির্বাচিত হন তাহলে তারা গত 17 বছর যেভাবে বাংলাদেশে চলছে সেভাবেই চলবে, বা এটাই বোঝাতে চেয়েছেন দর্শক। অর্থাৎ তাদেরকে আপনারা নির্বাচিত করবেন যারা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, তারপর হচ্ছে সকলেই তাদের নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে পারবে, কোনো বাধার সম্মুখীন হবে না, গরিব দুঃখী মানুষ তাদের অধিকার ফিরে পাবে, অনাহারীরা খাবার পাবে, এটাই বুঝিয়েছেন দর্শক। দর্শক, ফয়জুল করিমের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।